এই মুহূর্তে জাপানের বর্তমান সিচুয়েশনে জাপানে আসাটা কি আসলে স্টুডেন্টদের জন্য ঠিক? তো এই বিষয়টা নিয়ে অনেকেই কোশ্চেন করতেছিল আমাকে যে ভাইয়া আমি এখন কি করব, আমার তো এইচএসসি অলরেডি শেষ, আমি কি ডিসিশন নিলে লাইফে সাকসেস হতে পারবো। সো আমি আপনাদের একটা কথাই বলবো, জাপান আগের চেয়ে অনেক কঠিন হয়েছে, স্টুডেন্টদের জন্য রুলস অনেক আগের চেয়ে অনেক কঠিন। তো দেখেন, আপনি যদি স্ট্রাগল করতে পারেন, আপনি শুধু জাপানে না, আপনি দুনিয়ার যে কোনো জায়গাতেই সাকসেস হতে পারবেন। সো যারা জাপানে আসতে ভয় পান বা ধরেন বুঝতে পারতেছেন না যে কি করবেন আপনি, তো তাদের জন্য বলবো আসলে আপনি ওরকম মন মানসিকতা আপনার থাকতে হবে যে আমি জাপানে যাব বা ইউরোপে যাব, আমি যদি পরিশ্রম না করি তাহলে তো সফল হওয়া সম্ভব না। আপনার এরকম একটা চিন্তা ভাবনা থাকতে হবে। আপনি যদি বাংলাদেশের মতো ঘুম থেকে 5টা বাজে উঠেন, মায়ের হাতে রান্না খাবারের জন্য বসে থাকেন, সো এরকম চিন্তা ভাবনা করলে আপনার তো আসলে জাপান হোক আর ইউরোপ হোক আর দুনিয়ার বাইরে হোক, সো আপনি কোনো জায়গাতেই টিকতে পারবেন না। সো জাপানে আসলে হয়তোবা প্রথম প্রথম একটু কঠিন হবে স্টুডেন্ট ভিসাতে, হয়তোবা আপনার টিউশন ফিস, দেন হচ্ছে যে লাইফ এক্সপেন্স অনেক আছে, তো এগুলা আসলে কভার করাটা একটু কঠিন। আর আপনি যদি ধার দেনা করে আসার চিন্তা করেন জাপানে, তাহলে আমি বলবো যে আপনার জাপানে না আসাই ভালো। ঠিক আছে, স্টুডেন্টদের জন্য হচ্ছে কি সরকার এমন একটা ডিসিশন নিছে যে স্টুডেন্ট তোরা আসছস পড়াশোনা করতে, পড়াশোনা করবি, তোরা কিসের যে গেম কিনে যে কাজ করস, ক্যাশে কাজ করস, তারপরে 28 ঘন্টার বেশি কাজ করস, তো তোরা তো তাহলে জব ভিসাতে আসলেই পারস। ঠিক আছে, তো স্টুডেন্ট ভিসাটা হচ্ছে যে একটা ভালো ক্যারিয়ারের জন্য। জাপান সরকার আপনাকে এমন একটা ক্যারিয়ার বানিয়ে দিবে যে আপনি শুধু জাপানে না, পৃথিবীর যে কোনো জায়গাতে যেই সাকসেস হতে পারবেন, কাজ করতে পারবেন। আর এটার ভ্যালু অনেক বেশি। আপনি অন্য কোনো কান্ট্রি থেকে ক্যারিয়ার করেন, জাপান থেকে করেন, জাপানেরটা তুলনামূলকভাবে আপনাকে একটু বেশি প্রায়োরিটি দিবে। কারণ হচ্ছে যে জাপানিজদের পুরা সারা দুনিয়াতে সিনিয় অনেক বেশি, বিশ্বাস করে ওদের। ঠিক আছে, সো আপনি যদি জাপান থেকে পড়াশোনা করেন তো আপনার একটা অন্যরকম ভ্যালু থাকবে। সো যারা হচ্ছে যে জাপানে আসার জন্য ভয় পাচ্ছেন বা ডিসিশন নিতে পারতেছেন না, আমি বলবো যে আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রুলস মেনে চলার মন মানসিকতা নিয়ে যদি জাপানে আসতে চান, আমি বলবো যে আসতে পারেন। কারণ সাকসেস কিন্তু সবাই এমনি এমনি হয় না, কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ সাকসেস হয়। সো সবাই ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, বর্তমানে টোকিও থেকে। আসসালামু আলাইকুম।